আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম মানুষ সৃষ্টি করেছেন, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। উনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে একটা কনভারসেশন করেছেন, কথোপকথন করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করছি। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, হানাহানি কাটাকাটি মারামারিতে লিপ্ত হবে, রক্ত প্রবাহিত করবে? আমরাই তো আপনার পবিত্রতার গুণগান গাই, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার হামদের তাসবিহ পাঠ করি। আপনি কেন পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত হবে? এমন কাউকে কেন সৃষ্টি করবেন? তখন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে বলতেছেন, إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করছি। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আপনি পৃথিবীর মধ্যে গিয়ে এমন কাউকে সৃষ্টি করবেন যারা জমিনের মধ্যে গিয়ে ফিতনা ফাসাদে লিপ্ত হবে, তারা জমিনের মধ্যে গিয়ে মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত হবে, রক্ত প্রবাহিত করবে, ভাই ভাই মারামারি করবে। আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, হামদের তাসবিহ পাঠ করি, আপনার গুণাবলী বর্ণনা করি, আপনার প্রশংসা করি। আপনি কেন পৃথিবীর কেমন কাউকে সৃষ্টি করবেন? তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে সৃষ্টি করার পর প্রথমে জান্নাতে রাখলেন। জান্নাত থেকে ঘটনাক্রমে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন, সাথে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শ্রীলঙ্কার সিংহলে আদম পাহাড়ে, আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন সৌদি আরবের জেদ্দাতে। তো বহুকাল পরে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের দেখা হলো আরাফার ময়দানে, যেখানে হাজী সাহেবরা গেলে হজ করতে যান। হাজী সাহেবরা যখন হজ করতে যান তখন আরাফার ময়দানে তারা উপস্থিত হন 9 জিলহজ আরাফার দিনে। তো সেই আরাফার মাঠে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একত্রে মিলিত করলেন, তারা একে অপরকে চিনতে পারলেন। তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রায় 1000 বছরের মতো হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালামকে প্রায় 1000 বছরের মতো হায়াত দিয়েছিলেন। তো আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন 2 ছেলে, এক হাবিল কাবিলের কথা আপনারা জানেন। আল্লাহ তাআলা আরেকজন সন্তান দান করেছেন, তার নাম হযরত শীশ আলাইহিস সালাম। হযরত শীশ আলাইহিস সালামের সন্তানের নাম আনাস, আনাসের সন্তানের নাম কিনানা, কিনানের সন্তানের নাম হচ্ছে মালহালিল, মালহালিলের সন্তানের নাম হচ্ছে ইয়ারিদ, ইয়ারিদের সন্তান হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সন্তানের নাম হচ্ছে মাতুস সালিহ, মাতুস সালিহের সন্তানের নাম হচ্ছে লামিক, লামিকের সন্তান হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 4 জন সন্তান দান করেছেন। 4 জনের মধ্যে একজন কাফের ছিল, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সে মারা যায়, বাকি ছিল 3 জন। এর মধ্যে একজনের নাম ছিল সাম। আল্লাহ তাআলা সামের করে একজন সন্তান দান করেছেন, তার নাম হল আফরাশাদ। আফরাশাদের করে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, তার নাম হলো সালিহ। সালিহের করে আল্লাহ তাআলা যে সন্তান দান করেছেন তার নাম হলো আবির। আবিরের করে আল্লাহ তাআলা যে সন্তান দান করেছেন তার নাম হলো ফাহিজ। ফাহিজের করে আল্লাহ তাআলা যে সন্তান দান করেছেন তার নাম হলো রাউ। রাউয়ের করে আল্লাহ তাআলা যে সন্তান দান করেছেন তার নাম হলো সারুজ। সারুজের ঘরে আল্লাহ তাআলা যে সন্তান দান করেছেন তার নাম হলো নাহুর। নাহুরের করে আল্লাহ তাআলা যে সন্তান দান করেছেন তার নাম হলো তারেক বা আজর। আজরের করে আল্লাহ তাআলা যে সন্তান দান করেছেন তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে যদি নিচের দিকে হিসাব করেন 20তম উত্তরসূরি, 20তম পুরুষ। হযরত নূহ আলাইহিস সালাম কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা উনি দোয়া করার পর একজন সন্তান দান করলেন, তার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম।
হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মের কিছুদিন পর আল্লাহ তাআলা আদেশ করলেন হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাতের যে মা হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে যেন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মধ্যে নিয়ে রেখে আসে। অথচ ওনারা তখন ছিল কেনানে, ফিলিস্তিনে, বর্তমান ফিলিস্তিনে। তো আল্লাহ তাআলার আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাঈল এবং হাজেরাকে মক্কার মধ্যে গিয়ে রেখে আসলেন। সেখানে একটা সভ্যতা বাড়তে শুরু করলো। ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের বংশধররা সেখানে একটা অবস্থান সৃষ্টি করতে শুরু করলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে যে বংশবিস্তার হয়েছে সেই বংশবিস্তার থেকে তেমন নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাননি। সর্বশেষ হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছেন। তো হযরত ইসমাঈলের যে বংশ হলো সেই বংশকে বলা হয় বনু ইসমাঈল। সেই বংশকে কি বলা হয়? বনু ইসমাঈল। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্মের পর প্রায় 13 বছর পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে আরেকজন সন্তান দান করলেন। তার নাম রাখা হলো ইসহাক। আল্লাহ তাআলা তাকেও নবুয়ত দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসমাঈল তিনি বড় হচ্ছেন আরবে, মক্কাতে। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান হযরত সারা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা দিলেন, তার নাম হলো ইসহাক। তো উনি বড় হচ্ছেন কেনানে, ফিলিস্তিনে। সেখানে একটা সভ্যতা বেড়ে উঠছে। তো হযরত ইসহাক আলাইহিস সালামের কে আল্লাহ তাআলা একজন সন্তান দান করলেন, তার নাম হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। ইয়াকুব আলাইহিস সালামের ঘরে আল্লাহ তাআলা 12 জন সন্তান দান করলেন। 12 জনের মধ্যে একজন হলো ইউসুফ। আল্লাহ তাআলা উনাকেও নবুয়ত দান করলেন। তো দেখেন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, উনার ছেলে ইসমাঈলকে নবুয়ত দিলেন, উনার আরেক ছেলে ইসহাককে নবুয়ত দিলেন। এখানে হলো 3 জন। উনার নাতি ইয়াকুবকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। ইয়াকুবকে নবুয়ত দেওয়ার পর ইয়াকুবের ছেলে ইউসুফকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। এখানে 5 জনকে, এক পরিবার থেকে আল্লাহ তাআলা 5 জনকে নবুয়তের মর্যাদা দান করলেন। বলেন সুবহানাল্লাহ। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে 12 জন সন্তান হলো, সেই 12 জনের সন্তানের নাম হচ্ছে রাউবান, একজনের নাম। তারপর হলো 2 নম্বর শামউন, লাবি, ইয়াহুদা, আশকার, জাবলুন, দান, নাফতালি, জাদ, আশির, ইউসুফ, বিনয়ামিন। এই 12 জন সন্তান আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দান করলেন। ইয়াকুব আলাইহিস সালামকে যে 12 জন সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, সেই 12 জন সন্তান থেকে 12টা শাখা বের হলো, 12টা বংশ বিস্তার হলো। এবং সেই 12টা বংশ বিস্তার যে হয়েছে, সেই 12টা বংশকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব কেন তাদেরকে বনি ইসরাইল বলা হয়? হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে নাম দিয়েছিলেন, আরেকটা নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম কি ছিল? ইসরাইল। তো ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম যে ছিল ইসরাইল, সেই ইসরাইল নামকে নামকরণ করে হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে বংশের 12টা শাখা বের হয়েছে, সেই 12টা শাখাকে বলা হয় বনি ইসরাইল। পরবর্তী তাদের নাম হয় ইহুদি। ইহুদি কিভাবে হয়? হযরত ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইয়াহুদা। ইয়াহুদা থেকে ইহুদি, ইহুদার বংশধর একটু বেশি বিস্তার হয়েছে, তখন তারা আস্তে আস্তে সবাই ইহুদি নাম ধারণ করে। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফকে একটু বেশি মহব্বত করতেন। কেন করতেন? আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দিবেন, ছোটবেলায় সেই নবুয়তের কিছু নিদর্শন আল্লাহ তাআলা প্রকাশ করতে শুরু করলেন। সেজন্য ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে একটু বেশি মহব্বত করতেন। বেশি মহব্বত করার কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাকি যে 10 সন্তান ছিল, 10 ছেলে, তারা কি করলো? হযরত ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করলো। তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল। তখন এই পাশ দিয়ে মিশরের উদ্দেশ্যে একদল ব্যবসায়ী কাফেলা যাচ্ছিল। সেই কাফেলার হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে তুললেন এবং তারা 10 বাইশ ছিল, তারা এই ঘটনাটা দেখলো এবং তারা বলল, ইউসুফ তো আমাদের গোলাম, ইউসুফ আমাদের গোলাম, সে পালিয়ে এসেছে, আমরা তাকে বিক্রি করে দিব। তো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই বিক্রি করে দিল সেই ব্যবসায়ীদের কাছে। সেই ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরে চলে গেলেন। তখন মিশরের বাজারে মিশরের যে বাদশা ছিল আজিজে মিশর, মিশরের গভর্নর ছিল, তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে চড়া মূল্যে কিনে নিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে রাজভবনে বড় হতে শুরু করলেন। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান বড় হচ্ছে ইসমাঈল আরবে, তার বংশধররা আছে কেনানে, ফিলিস্তিনে। আরেক সন্তান চলে গেল মিশরে। সেখানে 3টা সভ্যতা শুরু হলো। তো ঘটনাক্রমে হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় হওয়ার পর বিভিন্ন ঘটনা ঘটছে। সূরা ইউসুফের মধ্যে সেই বিস্তারিত আলোচনা আছে। আসলে সেই বিস্তারিত আলোচনা করার উদ্দেশ্য আমার না। আমার উদ্দেশ্য হচ্ছে বনি ইসরাইল সম্পর্কে কিছু কথা বলা। হযরত ইউসুফ আলাইহিস সালাম পর্যায়ক্রমে তিনি মিশরের বাদশা হয়ে গেলেন।
মিশরের রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতামাতা সহ তার যে 12-10 জন বা 11 জন ভাই ছিল সবাইকে মিশরে নিয়ে আসলেন, এবং মিশরে তারা যে অপরাধ করেছিল তার ভাইরা তাকে কুয়াতে ফেলেছিল, বিক্রি করেছিল, তারা আল্লাহ তাআলার কাছে তওবা করে এবং মিশরের যে বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা ক্ষমা চায়। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন এবং তারা সেই জায়গার মধ্যে রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণভাবে, যদি প্রেসিডেন্টের ভাই হয়, যদি প্রেসিডেন্টের বংশধরের হয়, বাদশার বংশধরের যদি কেউ হয়, তাহলে তাদের কি পশমে ধরা যায়? তারা তো ভালো একটা অবস্থান, বীরত্বপূর্ণ অবস্থান নিয়ে বসবাস করে, কারণ সে প্রেসিডেন্টের ভাই, সে প্রেসিডেন্টের বংশধর, বাদশার বংশধর। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সেখানে রাজকীয় পরিবেশে বড় হতে লাগলো এবং বংশ বিস্তার করতে লাগলো, আল্লাহ তাআলার নাজ নিয়ামত তারা ভোগ করতে লাগলো। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলো, কিছুদিন পর এই যে বনি ইসরাইল জাতি সেখানে গিয়েছিল, তারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হলো, আল্লাহ তাআলার অবাধ্য হলো, আল্লাহ তাআলার সাথে তারা কুফরি করতে শুরু করলো। আল্লাহ তাআলার সাথে কুফরি করার পর আল্লাহ তাআলা বনি ইসরাইলকে অসংখ্য অগণিত নাজ নিয়ামত দিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাআযানা রাব্বুকা লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, কিয়ামত পর্যন্ত ইহুদি জাতির উপর আল্লাহ তাআলা কোনো না কোনো এমন ব্যক্তিকে রাখবেন, এমন ব্যক্তিকে, প্রতাপশালী ব্যক্তিকে রাখবেন যারা এই ইহুদি জাতিকে শাস্তি দিবে, এবং এমন শাস্তি দিবে, নিকৃষ্টতম শাস্তি, জঘন্যতম শাস্তি তারা ইউসুফ আলাইহিস বনি ইসরাইল জাতিকে দিবে। তো তারা কি করলো? আল্লাহ তাআলার নাফরমানি করা শুরু করলো। তখন আল্লাহ তাআলা তাদের উপর পাঠালেন, ওই আল্লাহ তাআলার কথা অনুযায়ী আল্লাহ তাআলা তাদের উপর পাঠালেন মিশরের ফেরাউনকে। ফেরাউন আয়েশা, তারা তো রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ বসবাস করছিল, ফেরাউন আয়েশা কি করলো? তাদেরকে দাস বানাইলো এবং নির্যাতন নিপীড়নের স্টিম রুলার তাদের উপর চালাইলো। তখন তাদেরকে আল্লাহ তাআলার কথা মনে হইলো তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, তওবা করতে লাগলেন যে আল্লাহ আমরা ভুল করছি, আমাদেরকে মাফ করেন, এই ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আপনি উদ্ধার করেন। তো আল্লাহ তাআলা তাদের কাছে পাঠালেন হযরত মুসা আলাইহিস সালামকে। হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে ফেরাউনের কবল থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে ফেরাউনকে ধ্বংস করে উদ্ধার করেন। আয়েশা সিনাই উপত্যকার মধ্যে আশ্রয় নিলেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে হযরত মুসা আলাইহিস সালামকে তাদের কাছে পাঠালেন। আর তারা হযরত মুসা আলাইহিস সালামকে পরবর্তীতে এত কষ্ট দিয়েছে, এই ইহুদি জাতি, আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য অগণিত নাজ নিয়ামত দিয়েছে, কিন্তু এই ইহুদি জাতি এত নিকৃষ্ট জাতি, তারা নবী রাসূলদেরকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলাকে এত পরিমাণ অবাধ্য হয়েছে, কুফরি করেছে, আল্লাহ তাআলার সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে। পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো উল্লেখ করেছেন। তো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে তারা যখন সিনাই উপত্যকায় চলে আসলো, সিনাই উপত্যকায় আসার পরে আল্লাহ তাআলা তাদেরকে জানাইতেছেন, সূরাতুত তাহার 81-82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি ইসরাঈল قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ডাক দিয়ে বলেন, হে বনি ইসরাইল, তোমরা ছিলে শত্রুদের কাছে, আমি তোমাদেরকে দুশমনদের থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে উদ্ধার করেছি, সিনাই উপত্যকায় তুর পাহাড়ের দক্ষিণ পাশে এনে তোমাদের কাছে ওয়াদা করেছি, তোমাদেরকে আমি জান্নাত থেকে মান্না সালওয়া দান করেছি, তোমরা সেই পবিত্র বস্তু সমূহ হতে খাও এবং তোমরা কখনোই সীমা লঙ্ঘন করিও না। আর যদি তোমরা সীমা লঙ্ঘন করো, আল্লাহ তাআলার পক্ষ হইতে আল্লাহ তাআলার ক্রোধ, আযাব আর গজব তোমাদের উপর নেমে আসবে। আর যাদের উপর আল্লাহ তাআলার আযাব আর গজব নেমে আসে তারা ধ্বংস হয়ে যায়। সূরাতুত তাহার 81 এবং 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে এই কথা বললেন। এরপর তারা কি করলো? হযরত মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে। আল্লাহ তাআলা আদেশ করলেন তাওরাত দিবেন মুসা আলাইহিস সালামকে, 40 দিনের জন্য, 40 রাতের জন্য তিনি সেখানে চলে গেলেন। এই ফাঁকে দিয়ে ফেরাউন বনি ইসরাইল কি করলো? বাছুরের পূজা করা শুরু করেছিল। সামিরি নামক একজন ব্যক্তি তাদেরকে পথভ্রষ্ট করে ফেললো। তো সামিরি যখন তাদেরকে পথভ্রষ্ট করে, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জানালেন এবং আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তোমরা গোবৎসের পালন করেছিলে, আমি যখন মুসাকে 40 রাতের জন্য আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ করেছিলাম। সূরাতুল বাকারার মধ্যে এই আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেন, ওয়া ওয়া'আদনা মুসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল আজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন সুম্মা আফাওনা আনকুম মিন বা'দি যালিকা লা'আল্লাকুম তাশকুরুন।
আল্লাহ তাআলা পরবর্তীতে এই জাতিকে ক্ষমাও করেছেন। তো এরপরে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জিহাদের আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, তাদের উপর আল্লাহ তাআলা জিহাদের বিধান দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর আল্লাহ তাআলা যখন জিহাদের বিধান দিলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রকে বলল, হে আমার কওম, আমার জাতি, তোমরা ওই যে পবিত্র ভূমি দেখা যাচ্ছে, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। পবিত্র ভূমি কোনটা? পবিত্র ভূমি হচ্ছে ওই যে বাইতুল মুকাদ্দাস। পূর্বে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা যে জায়গার মধ্যে থাকতো, সেই জায়গার মধ্যে তোমরা প্রবেশ করো। আল্লাহ তাআলা তোমাদের জন্য সেই জায়গাটা নির্ধারণ করে দিয়েছেন, সেই জায়গাটা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, তোমরা সেখানে প্রবেশ করো। তোমরা প্রত্যাবর্তন করিও না, পিছনে ফিরো না। যদি তোমরা পিছনে ফিরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা সূরাতুল মাঈদার ইয়া কওমি ইদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনাটা কুরআনের কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তখন তারা কি বলল? তারা দুইজনের মধ্যে শুধুমাত্র দুইজন রাজি হলো যে তারা লড়াই করবে, জিহাদ করবে বাইতুল মুকাদ্দাসের জন্য, সেই ভূমির জন্য। তো মুসা আলাইহিস সালামের জাতি মুসা আলাইহিস সালামকে বলতেছেন, সেখানে তো পরাক্রমশালী এক জাতি থাকে, আমরা সেখানে কিভাবে প্রবেশ করব? আমরা যদি সেখানে প্রবেশ করি, তারা যতক্ষণ সেখানে আছে, যতক্ষণ সেখান থেকে বের হয়ে না যাবে, আমরা সেখানে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করব না। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে আবারও মুসা আলাইহিস সালাম অনুরোধ করতে থাকলেন। বিশেষ করে তাদের মধ্যে দুইজন শুধু রাজি হলো যে আমরা জিহাদ করব, লড়াই করে সেই ভূমিতে প্রবেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের সুসংবাদ দিয়েছেন। কিন্তু মুসা আলাইহিস সালামের জাতি এত টেরা জাতি ছিল, এত অবাধ্য জাতি ছিল, তারা কি করলো? তারা আল্লাহ তাআলার সাথে বিদ্রূপ করা শুরু করলো। তারা বলল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। হে মুসা, তুমি যাও, তোমার আল্লাহ যাও, তুমি আর তোমার আল্লাহ গিয়া সেখানে যুদ্ধ করো, লড়াই করো, আমরা এখানে বসে রইলাম। তখন হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত কষ্ট পেলেন, ব্যথিত হলেন এবং আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ক্বালা ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি এবং আমার ভাই ছাড়া আর কারো উপর আমার কোনো কর্তৃত্ব নাই, আর কেউ আমার কোনো কথা শুনে না। এই অবাধ্য জাতি আমার কোনো কথা শুনে না, আপনার বিধান মানে না, আপনি এই জাতি থেকে আমাদেরকে পৃথক করে দিন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের এই কথা শুনে মুসা আলাইহিস সালামকে এই বনী ইসরাইল থেকে আল্লাহ তাআলা পৃথক করে দিলেন। তখন এই বনী ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা এমন এক শাস্তি দিলেন, 40 বছর পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস পবিত্র ভূমিতে তাদের প্রবেশ করার অধিকার আল্লাহ তাআলা কেড়ে নিলেন এবং তাদেরকে উদ্বাস্তের মতো, যাযাবরের মতো পৃথিবীতে ঘুরাইতে শুরু করলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যেই জাতি তখন বাস করত তারা ছিল আমালিকা গোত্র। আমালিকা গোত্র কারা? আমালিকা গোত্র হচ্ছে কওমে আদ, আদ জাতির একটা শাখা। এবং আমালিকা গোত্রের যে প্রধান ছিল তার নাম ছিল জালুত। কিছুদিন পরে দেখা গেল ওই যে তিহ নামক স্থানে মুসা আলাইহিস সালামের জাতি যে বসবাস করছিল, সেই জাতিতে জালুতের নেতৃত্বে তারা আক্রমণ করলো এবং তাদের সন্তানদেরকে হত্যা করলো, স্ত্রীদেরকে তারা সেখান থেকে নিয়ে গেল, তাদের ধন সম্পদগুলি লুট করলো এবং বনী ইসরাইল জাতি যে জায়গার মধ্যে অবস্থান করছিল তারা সেখান থেকে তাদেরকে বের করে দিল। তখন বনী ইসরাইল জাতির হুঁশ হলো, আবার তারা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে শুরু করলেন, তওবা করতে শুরু করলেন যে আল্লাহ আপনি আমাদেরকে আবার জিহাদের বিধান দিন, আমরা তাদের সাথে লড়াই করব। তখন আল্লাহ তাআলা হযরত শামাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে পাঠালেন। শামাইল আলাইহিস সালাম এসে বললেন যে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, তোমরা আমাকে নবী হিসেবে স্বীকার করো। তখন তারা স্বীকার করলো না। তারা বলল কি, যে আপনি যদি নবী হয়ে থাকেন আল্লাহকে বলেন আমাদেরকে জিহাদের বিধান দিতে, আমরা ওই জাতির সাথে লড়াই করব। তখন হযরত শামাইল আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন যে তোমরা কি পূর্বের মতো আবার আল্লাহ তাআলার নাফরমানি করো কিনা যদি আল্লাহ তাআলা জিহাদের বিধান দেয়, লড়াই করার বিধান দেয়? তখন তারা বলে আমরা কেন লড়বো না তাদের সাথে, কেন তাদের সাথে আমরা লড়াই করব না? তারা তো আমাদের সন্তানদেরকে আমাদের থেকে পৃথক করছে, আমাদের স্ত্রীদের সম্পদগুলি নিয়ে গেছে, আমাদেরকে দেশান্তর করেছে, আমরা কেন তাদের সাথে লড়াই করব না? তখন আল্লাহ তাআলা তালুত নামক একজন নেতা দিলেন এবং তাদেরকে জিহাদের আদেশ দিলেন, তোমরা আমালিকা জাতির সাথে লড়াই করো। সেই তালুতকে তারা নেতা মেনে নিল না। বনী ইসরাইল জাতি এত আল্লাহ তাআলার সাথে এত নাফরমান জাতি ছিল, এত পরিমাণ নাফরমানি করেছে, তারা তালুতকে নেতা হিসেবে মানতে রাজি না। তখন তারা তালুতে অল্প কিছু বনী ইসরাইলের সংখ্যা নিয়ে আমালিকা জাতির সাথে লড়াই করলো এবং একজন যুবক ছিল সেখানে, তার নাম ছিল দাউদ। দাউদের পাথরের আঘাতে জালুত, ওই যে আমালিকা গোত্রের যে নেতা ছিল, সে মারা গেল
তখন তালুতে হযরত দাউদকে তার প্রমোশন বাড়াই দিলেন, তার একটু সম্মান একটু উপরের দিকে নিয়ে গেলেন, প্রমোশন করে তার পদমর্যাদা বাড়িয়ে দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন সেখানে প্রবেশ করলো, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সেখান থেকে ইসলামী শাসন ব্যবস্থা শুরু হয়। সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৃথিবীতে সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালাম এই শাসন ব্যবস্থা শুরু করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামের সাথে ওই বনী ইসরাইল জাতি অসংখ্য অবাধ্যতার কাজ করেছে। বিশেষ করে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি কিতাব দিয়েছিলেন? জাবুর। তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, ওনার কণ্ঠ অত্যন্ত সুন্দর ছিল। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে কোনো না কোনো মুজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় মুজিজা দিয়েছিলেন, ওনার কণ্ঠ সুন্দর ছিল। ওনা যখন তেলাওয়াত করতো, বনের পশু পাখি, নদীর মাছ, সাগরের মাছ সবগুলো আইসা ওনার তেলাওয়াত শুনতো, জাবুরের তেলাওয়াত। তো আল্লাহ তাআলা বিধান করলেন যে শনিবার দিন বনী ইসরাইল জাতি তোমরা মাছ ধরতে পারবা না। কেন? দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করে মাছরা আসে জাবুরের তেলাওয়াত শোনার জন্য। তো বনী ইসরাইল জাতি কি করলো? শনিবার দিন তারা মাছ ধরে না, কিন্তু বাদ দিয়া মাছগুলার আটকে রাখে, রবিবার দিন তারা মাছ ধরে। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া তাদেরকে বানর বানিয়ে দিলেন। সেই বানর কিছুদিন পর সবগুলা বানর মারা গেল। এরপর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের পরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে ওনার সন্তান সেখানে শাসন ব্যবস্থায় আরোহিত হলেন। সুলাইমান আলাইহিস সালাম এত পরিমাণে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন পৃথিবীর মধ্যে, সেখান থেকে একটা রুলিং স্টেট কায়েম করেছিলেন, নেতৃত্ব দানকারী একটা রাষ্ট্র তিনি কায়েম করেন। সেই রাষ্ট্র স্থায়িত্ব ছিল 40 বছর। 40 বছর পর্যন্ত সেখানে সুলাইমান আলাইহিস সালাম শাসন করেছেন। সুলাইমান আলাইহিস সালাম সূরাত নামলের মধ্যে এই ঘটনা উল্লেখ আছে। এত শাসন করেছেন, এত বিশাল পরিমাণে দুনিয়াতে যা কিছু ছিল, জিন জাতি থেকে শুরু করে পিপিলিকা পর্যন্ত, সমুদ্রের মাছ থেকে শুরু করে যা কিছু ছিল, সবাইকে আল্লাহ তাআলা ওনার তাবে বানিয়ে দিয়েছিলেন। সবাই ওনার নেতৃত্ব মেনে নিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম এত পরিমাণে নেতৃত্ব দিয়েছিলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম যতদিন পর্যন্ত পৃথিবীতে ছিলেন, ততদিন পর্যন্ত বনী ইসরাইল জাতি সোজা ছিল, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কাছে পাওয়া ছিল। উনি যখন মারা যান, ইন্তেকাল করেন, হযরত সুলাইমান ইন্তেকাল করার পরে ওই বনী ইসরাইল জাতি, ইহুদি জাতি আবারও নাফরমানি শুরু করলো আল্লাহ তাআলার সাথে। নাফরমানি এমন করা করতেছে, তারা মূর্তি পূজা শুরু করছে। তখন আল্লাহ তাআলা তাদের উপর ওই আল্লাহ তাআলার কথা অনুযায়ী যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের উপর এমন কাউকে না কাউকে পাঠাবেন যারা তাদেরকে নির্যাতন নিপীড়ন করবে, তারা যদি অবাধ্য হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন উতুম উদনা, তোমরা যে রূপ করবে আমিও তোমাদের সাথে সেই রূপ করব। তোমরা নাফরমানি করবে, আমিও নাফরমানির বিচার করব। তখন আল্লাহ তাআলা তাদের উপর মিশরের সম্রাটকে চড়াও করলেন। মিশরের সম্রাট তাদেরকে শাস্তি দিলেন। কিছুদিন পরে তারা ভালো ছিল, আবার তারা শুরু করলো নাফরমানি। তখন বখতে নসরকে আল্লাহ তাআলা তাদের উপর চাপালেন। বখতে নসর ছিল বেবিলনের সম্রাট, বাবেলের সম্রাট। সেই বখতে নসর এমন ভাবে আক্রমণ করলো, তারা বাইতুল মুকাদ্দাসের যে শহর ফিলিস্তিন শহরটাকে মাটির সাথে তারা মিশিয়ে দিছে, এবং সেখান থেকে 70,000 ইহুদিরে হত্যা করছে। 70,000 ইহুদির ইরাকে বেবিলন শহরে দাস বানায় নিয়ে গেছে। তো কিছুদিন পরে, কয়েক বছর যাওয়ার পর, ইরানের সম্রাট বখতে নসরের যে সাম্রাজ্য ছিল, বেবিলন সাম্রাজ্য আক্রমণ করে, সেখান থেকে ইহুদিদেরকে কিছু ইহুদিদেরকে উদ্ধার করে তাদেরকে পুনরায় আবার বাইতুল মুকাদ্দাসে স্থান দেয়। সেখানে তারা আস্তে আস্তে বসবাস শুরু করে। প্রায় 73 খ্রিস্টাব্দের দিকে আবার রোমান সম্রাটরা আবার তাদের উপর আক্রমণ করে। কেন করে? তারা পুনরায় আবার নাফরমানিতে লিপ্ত ছিল। নাফরমানিতে লিপ্ত থাকার কারণে রোমান সম্রাটরা তাদের উপর আক্রমণ করে এবং তাদেরকে এমন ভাবে নিশ্চিহ্ন করে, এই জায়গা থেকে তারা যে বের হয়েছিল 2000 বছর পর্যন্ত, সেই জায়গাতে আর তারা প্রবেশ করতে পারে নাই, এই বনী ইসরাইল জাতি। এখান থেকে তারা কিছু চলে গেল ইউরোপে, রোমানে, কিছু চলে আসলো মক্কাতে, কিছু চলে আসলো সিরিয়াতে। সেখান থেকে আল্লাহ তাআলা তাদের কাছে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাচ্ছেন। হযরত ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাদের কাছে পাঠালেন। তারা ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করলো। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাদের কাছে পাঠালেন। হযরত জাকারিয়াকে তারা করাত দিয়ে কেটে 2 খণ্ডিত করে তারা হত্যা করলো, বলেন নাউজুবিল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাদের কাছে পাঠালেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। তারা হযরত ইয়াহইয়াকে গলা কেটে হত্যা করেছে। হত্যা করে তার মাথাটাকে একজন বেশ্যা নারীর পায়ের কাছে রেখে দিয়েছে, একজন নবীর মাথাকে। এই ইহুদি জাতি কত বর্বর জাতি, কত নাফরমান জাতি, আপনি চিন্তা করেন। তারপর আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে তাদের কাছে পাঠালেন। ঈসা আলাইহিস সালাম যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত দিতেন, তাওহীদের দাওয়াত দিতেন, তারা বলতেন, তুমি তো জারদ সন্তান, তোমার কাছে কিভাবে নবুয়ত আসবে? আপনি চিন্তা করেন, হযরত ঈসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর একজন নবী, এত সম্মানিত একজন নবীকে তারা জারদ সন্তান বলে অপবাদ দিত। হযরত মারিয়াম আলাইহিস সালামকে তারা বলতো, তুমি তো জিনাকারিনী, তুমি ব্যভিচারিণী নারী। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না, শাস্তি আর কাকে দিবেন?
যারা অসংখ্য অগণিত রাসূলকে হত্যা করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের এক হাদিস থেকে বর্ণিত আছে যে এই ইহুদি জাতি প্রায় ৩০০ এর অধিক নবীকে তারা হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারার ৬১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। কেন করেছেন? করার কারণ হলো তারা অসংখ্য অগণিত নবী রাসূলকে তারা হত্যা করেছে, অসংখ্য অগণিত রাসূলকে তারা হত্যা করেছে। তারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া বিকুফরিহিম, আল্লাহ তাআলার সাথে তারা কি করেছে? নাফরমানি করেছে, কুফরি করেছে। এরপরে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন পৃথিবীতে। তিনি যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করলেন তখন গিয়ে ৩টা গোত্রকে সেখানে পেলেন। একটা হলো বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। এই 3টা গোত্রকে তারা সেখানে পেলেন এবং তাদের সাথে চুক্তি করলেন যে মদিনাতে আমরা বসবাস করব, মিলে জিলে সম্মিলিতভাবে বসবাস করব। মদিনার মধ্যে বাইরের কেউ যদি আক্রমণ করে আমরা সেটা মিলে প্রতিহত করব সম্মিলিতভাবে, কিন্তু আমরা কেউ বাইরের কাউকে সহযোগিতা করব না। কিন্তু এই বনী ইসরাইল জাতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে চুক্তি ভঙ্গ করলেন। পরে তারা মক্কার কুরাইশদের সাথে, কাফেরদের সাথে মিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করলেন। তখন বনী ইসরাইলকে আল্লাহ তাআলা নির্দেশ আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কাইনুকা এবং বনু নাজিরকে তারা সেখান থেকে বের করে দিলেন। তখন রইল বনু কুরাইজা। তো বনু কুরাইজা পুনরায় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করলো। তখন তাদের ধর্মীয় বিকৃত ধর্মীয় গ্রন্থ তালমুদের বিধান অনুযায়ী তাদের পুরুষদেরকে হত্যা করা হলো, তাদের নারীদেরকে দেশান্তর করা হলো। অল্প কিছু বেঁচে ছিল খাইবারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের সময় খাইবার থেকে তারা বিতাড়িত হলো। তো তারা সিরিয়াতে গিয়ে অবস্থান করছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধে যখন রোমানদের থেকে দামেস্ক এবং সিরিয়া মুসলমানরা বিজয় করেছেন তখন তারা সেখান থেকে পালিয়ে গেল। তারা চলে গেল কিছু পোল্যান্ডে, কিছু চলে গেল গ্রিসে। তো যে কথা বলতেছিলাম, ৭০০ শতাব্দী পর্যন্ত যে সমস্ত ইহুদিরা ছিল তারা ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর বনী ইসরাইল ইহুদি। এখন বর্তমান যে সমস্ত ইহুদিরা, যে সমস্ত কুলাঙ্গাররা ফিলিস্তিন দখল করে আছে, মুসলমানদের ইজ্জতের জায়গা, মুসলমানদের আব্রুর জায়গা, মুসলমানদের ঐতিহ্যের জায়গা মসজিদ আকসা যারা দখল করে আছে তারা কারা? তারা কি সেই ইহুদি? আসলে আমরা একটা ছোট্টভাবে একটা গবেষণা করি। হযরতে একটা গবেষণাতে দেখা গেছে পৃথিবীর মধ্যে বর্তমানে ৩ ধরনের ইহুদি বাস করে। ১ নাম্বার ইহুদি যারা বাস করে তাদেরকে বলা হয় আশকেনাজি ইহুদি। তারা থাকতো ককেশাস অঞ্চলে, খাজার সাম্রাজ্যে। ২ নাম্বার যে ইহুদি বংশ আছে তাদেরকে বলা হয় স্পেনিশ ইহুদি, স্পার্টিক ইহুদি। ৩ নাম্বার যে ইহুদি আছে তাদেরকে বলা হয় মিজারহিম ইহুদি। স্পার্টিক ইহুদি আর মিজারহিম ইহুদি মিলে পৃথিবীতে মাত্র আছে ৭%। আর ককেশাস ইহুদি, আশকেনাজি ইহুদি যাদেরকে বলা হয় তারা আছে পৃথিবীর মধ্যে প্রায় ৯৩%। তারা কারা? তারা হলো পৃথিবীতে ৭০০ শতাব্দীর পরে ৩টা সাম্রাজ্য সৃষ্টি হলো। একটা মুসলিম সাম্রাজ্য, একটা রোম সাম্রাজ্য, আর একটা হচ্ছে খাজার সাম্রাজ্য। তো মুসলিম সাম্রাজ্য খিলাফতের অধীনে মুসলমানরা পরিচালিত করে এবং রোমান সাম্রাজ্য খ্রিস্টানরা পরিচালিত করে এবং খাজান সাম্রাজ্য তারা কি করে? তারা প্রকৃতির পূজা করে, গাছপালা, নদী নালা, চাঁদ সূর্য যা আছে সবকিছুর পূজা তারা করে। তখন খাজার সাম্রাজ্যের যে প্রধান ছিল তার নাম ছিল কাগান। কাগান চিন্তা করলো পৃথিবীতে 2টা সাম্রাজ্য আরো আছে, তারা ঐশ্বরিক ধর্মের অনুসরণ করে। কেউ তারা প্রত্যেকেই বলে তারা আল্লাহ তাআলার অনুসরণ করে, গডের অনুসরণ করে। কিন্তু আমরা কিভাবে প্রকৃতির অনুসরণ করি, প্রকৃতির পূজা করি, আমরাও কোনো না কোনো ঐশ্বরিক ধর্মের পূজা করব। এখন তারা চিন্তা করলো যদি মুসলমান হয় তারা খিলাফতের অধীনে চলে আসতে হবে, আর যদি খ্রিস্টান হয় রোমান সাম্রাজ্যের অধীনে চলে যেতে হবে। তখন তারা কি করলো? খাজার সাম্রাজ্যের যে ককেশাস অঞ্চল ছিল সেই অঞ্চলে সবাই মিলে ইহুদি ধর্ম গ্রহণ করে নিল। খাজার সাম্রাজ্যটা কোথায় ছিল? খাজার সাম্রাজ্যটা ছিল বর্তমান রাশিয়ার আশেপাশে। সোভিয়েত ইউনিয়ন ছিল কিছুদিন আগে, আপনারা শুনেছেন হয়তো, সোভিয়েত ইউনিয়নের মধ্যে সেই অঞ্চলে ছিল। তো ৭০০ খ্রিস্টাব্দ থেকে ১৩০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সেই ইহুদিরা সেখানে ছিল। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ধর্ম পরিবর্তনের ঘটনা এটাই ছিল যে খাজার সাম্রাজ্যের রাজা সহ রাজ্যের সকলে ইহুদি ধর্ম গ্রহণ করেছিল। এরপর এই সমস্ত ইহুদিরা ১৩০০ শতাব্দীতে যখন খাজার সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো খান খান হয়ে যায়, তারা পাড়ি জমালো কেউ পোল্যান্ডে, আমেরিকাতে, গ্রিসে, এই সমস্ত এলাকাতে। আস্তে আস্তে তারা জার্মানিতে প্রবেশ করলো। তো জার্মানিতে প্রবেশ করার পর আপনারা সকলে ইতিহাস জানেন, হিটলার ৬০ লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করেছে। আল্লাহ তাআলা বলেছিলেন ইস্তাআযানা রাব্বুকা লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন যে ইহুদি জাতির উপর আল্লাহ তাআলা
সময়ে সময়ে এমন মানুষ প্রেরণ করবেন, তাদের উপর এমন লোকদেরকে চাপিয়ে দিবেন যারা তাদেরকে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চালাবে, তাদেরকে এমন ভাবে নিকৃষ্টভাবে জঘন্যতম শাস্তি দিবে যে তারা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে, আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে, রাসূল নবীদেরকে হত্যা করার কারণে। তো সেই সমস্ত ইহুদির মধ্যে দুইটা জাতি হয়ে গেছে এখন। একটা হলো জায়নিজম, আর একটা হলো জুডাইজম। ওই যে 7% ইহুদি তারা ধর্ম পালন করে জুডাইজমের নেতৃত্বে, আর যে 93% ইহুদি ছিল এরা তো বস্তুত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের কেউ না। এরা হচ্ছে উড়ে এসে জুড়ে বসা ইহুদি। এই সমস্ত কুলাঙ্গার ইহুদিরা আজকে মুসলমানদের ঐতিহ্যের জায়গা, মুসলমানদের আবেগের জায়গা, ইতিহাসের জায়গা মসজিদে আকসা দখল করে আছে। আপনি দেখেন মুসলমানদের তারা দাবি করে সেটা তাদের পূর্বপুরুষদের জায়গা। ইহুদিরা কি দাবি করে? বাইতুল মুকাদ্দাস তাদের পূর্বপুরুষদের জায়গা। কিন্তু আজকে আপনি হিসাব করে দেখেন তাদের পূর্বপুরুষদের জায়গা তো হওয়ার কথা সোভিয়েত ইউনিয়ন। তাদের পূর্বপুরুষদের জায়গা তো সোভিয়েত ইউনিয়ন। তারা মসজিদে আকসার মধ্যে কি করে? তারা মসজিদে আকসা মুসলমানদের ঐতিহ্যের জায়গায় তারা কি করে? আমরা স্পষ্ট ভাষায় প্রতিটি মুসলমানের হৃদয়ে কতটা গেঁথে দিতে চাই, ইহুদিদের জায়গা ছিল সোভিয়েত ইউনিয়ন, রাশিয়াতে তারা যাবে। তারা মুসলমানদের ঐতিহ্যের জায়গা, মুসলমানদের ইতিহাসের জায়গা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকসা যেখান থেকে তিনি মিরাজ পালন করেছেন, মুসলমানদের ইতিহাসের জায়গা থেকে তারা যতদিন পর্যন্ত বের না হবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে হামাসের মতো মুজাহিদ সংগঠনরা লড়াই সংগ্রাম চালিয়ে যাবে, চালিয়ে যাবে, চালিয়ে যাবে, যতদিন পর্যন্ত তারা আমাদের ভাইদেরকে, আমাদের সন্তানদেরকে হত্যা করছে। সুস্পষ্ট ভাষায় তাদেরকে বলছি, সুস্পষ্ট ভাষায় তাদেরকে বলছি, প্রতিটি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে, প্রতিটি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে, আমার মায়ের ইজ্জতের বদলা নেওয়া হবে, আমার বোনের ইজ্জতের বদলা নেওয়া হবে। একটা ইহুদিকে পৃথিবীতে বাঁচতে দেওয়া হবে না। আজকে আমি না পারি, আমার পরবর্তী প্রজন্ম করবে, আমার পরবর্তী প্রজন্ম না করে তার পরবর্তী প্রজন্ম করবে, তার পরবর্তী প্রজন্ম না করে হযরত ইমাম মাহদী আসবে, ইমাম মাহদী পৃথিবীতে আসবে, হযরত ঈসা পৃথিবীতে আসবে। তারা আসে প্রত্যেকটা ইহুদিকে হত্যা করবে। পৃথিবীতে ইহুদিদের অস্তিত্ব থাকবে না, একটা ইহুদি পৃথিবীতে বেঁচে থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন, ইমাম মাহদী যখন পৃথিবীতে আসবে, ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে, গাছের পিছনে যখন ইহুদিরা লুকাবে, গাছের পিছনে যখন ইহুদিরা লুকাবে, ইমাম মাহদীকে ডেকে বলবে, মুসলিমদেরকে ডেকে বললে, গাছ ডেকে বলবে, হে মুসলিম সন্তান, হে মুসলিম উম্মার তরুণ, হে মুসলিম উম্মার যুবক, তুমি দেখো আমার পিছনে ইহুদি লুকাচ্ছে, তাকে তুমি হত্যা করো, তাকে তুমি হত্যা করো। ইহুদি জাতি তো এমন জাতি যারা অসংখ্য নবী রাসূলকে হত্যা করেছে, তারা এমন জাতি যারা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা ষড়যন্ত্র করেছে, তারা এমন জাতি যারা ইলিয়াসকে হত্যা ষড়যন্ত্র করেছে, তারা এমন জাতি যারা হযরত জাকারিয়াকে করাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করেছে, তারা এমন জাতি যারা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মাথাকে কেটে বেশ্যানারীর পায়ে দিয়েছে, তারা এমন জাতি, এমন নিকৃষ্ট জাতি যারা ঈসা আলাইহিস সালামকে হত্যা ষড়যন্ত্র করেছে, জাত সন্তান বলে গালি দিয়েছে, তারা এমন জাতি যারা মারিয়াম আলাইহিস সালামকে জিনাকারিনী, বেবিচারিণী বলে গালি দিয়েছে, তারা তো এমন জাতি যারা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন দু জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনবারের বেশি হত্যা ষড়যন্ত্র করেছে। তারা তো এমন জাতি খাইবারে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ পান করে তারা হত্যা ষড়যন্ত্র করেছে। সুস্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, ইহুদিরা আজকে না হোক কালকে না হোক তারা মারা যাবে, তাদেরকে মরতেই হবে, মুসলমানদের হাতেই তাদেরকে মরতে হবে। যদি এখন না পারি আমরা, আমাদের সন্তানরা করবে, যদি আমাদের সন্তানরা না পারে পরবর্তী প্রজন্ম করবে, যদি পরবর্তী প্রজন্ম না পারে খলিফাতুল্লাহ আলাল মাহদী আসবে, খলিফাতুল্লাহ আলাল মাহদী আসবে, ইমাম মাহদী আসবে, ঈসা আসবে। আমাদের আকীদা, ঈসা এসে তাদেরকে হত্যা করবে, পৃথিবী থেকে ইহুদিদের অস্তিত্ব মিশিয়ে দিবে, একটা ইহুদিও পৃথিবীতে বাঁচতে পারবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।